এক সফরের কথা মনে হইল মাতে মাতে আল্লাহর ওলিয়গর ইয়াদ হলে রহমত না দিলে জিক্রু আউলিয়া আল্লাহি জিক্রু আউলিয়া ইল্লাহি রহমতুন আল্লাহর ওলিয়গর আলোচনা রহমত। মদিনা শরীফ আমরা একবার যাই আর রমজান শরীফও হুজুর লন্ডন থেকে আইছেন, আমরা দেশ থেকে গেছি। তো গাড়ি দুটার বাদে কইল বা হজর সাবকুল্লা রহমতুল্লাহ আলাই আমরা লিয়ে একবার মদিনা শরীফ বুকে রওনা দিচ্ছেন। আর ও সময় আমরা কইলা বা তুমি যেন ও দুরুদ শরীফ তোমাদের মনে আসেনি, পুরা আমরা একজনের সব মনে নাই। সাবকুল্লার বিবিও লগে আসলা, তাই নো আমরা অকলে মিলাইয়া ওঠারে দেখলাম খাড়া করে দিছি, ওই গেছে দুরুদ। মানে একটু মা আছে না নি? আপনার ছোটবেলায় ওয়ানও থাকতে পড়ছেন কবিতা একটা, আমি বাউল লিছি, কতখান আমার মনে আছে, আপনার কতখান মনে আছে, এনার কতখান মনে আছে। বাদে দেখা যায় একলটটা মিলাইয়া পুরা কবিতা আইছে। কথা বুঝছেন না? ওলা দুরুদকু কইলা তোমার জানা আছে নি? আমরা যারা জানা আছে কইলা ওটা বেশ বেশ করি পড়ো। যে আমরা তো কাম পাইলাম, আমরা পড়ি। আর গাড়ি তুলতে সময় বেটারে কইল বা আমরা রে তুমি বদরের ময়দান, যেখানে বদরের যুদ্ধ হয়েছে, ও জায়গাতে আমরা লইয়া যাই। বেটা আমি পারতাম না, যে সুখ করলো। আমি বললাম বেটা তো চিনেন না, আমার দিশা চিনেন নি, পাকিস্তানি বেটা চিনেন না। যাক, তাই চিন্তা কিতা লইয়া যাইতা কিতা, আল্লাহ যদি নেওয়াইন থেকে আটকাইতে পারবেন। আমরা দূরের শরীফ ফড়িয়ার তাই সেরা বেড়া খাইতে ঘুরাইয়া গিয়া ঠিক ইফতারের সময় বদরের মাঠর যে মসজিদে গিয়া ফসেছে। তাই কইছেন ফারতা নাই, ইটা ফেত করি না করছে বিছাড়ায়, আমার আবু মনে রয়েছে। কিন্তু কিতাব মসজিদে আরিছে নিয়া কয় ইফতারের সময় গেছে ইফতার করো। মসজিদে আরিস হইল বদরের মাঠর খান্দার যে মসজিদ, ওটা আরিস কয়। আরস তো না আরিস, আরস মানে উষা জায়গা, বুঝছেন না? আরস তো উফরে না নি, জান্নাতুল ফিরদাউসের উফরে হইল আরস এতনে। তো এই সময় কিতা হয়ে গেছে, ইফতারের সময় হয়েছে, আমরা ইফতার করছি, বদরের মাঠও গেছি। আবু জেহেলের কোন গাঁথ গাড়া হয়েছে তা দেখলাম, ফয়লাটা হয়ে গেছে। এখন নমাজ পড়িয়া ইফতার করিয়া নমাজ পড়িয়া রওনা দিছি। কইলা বা ওই যে বীরে শিফা আছে, বদরের যুদ্ধত সাহাবাই কেরাম যখন রওনা দিছেন, আইতে আইতে জঙ্গলের ভিতরে পানি ফুড়াই গেছে। আল্লাহর হাবিবর খেদমত সোয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো পানি নাই, পানির ব্যবস্থা হুজুর এখন তুকাও, কুয়া ফাইলতে পারো। কুজাইয়া এক কুয়া পাইছেন, বাল্টি ছাড়ছেন, পানি দেখুন ফসা, পানি ফসা বুঝেন তো? পানির তিনও গুণ নষ্ট হয়ে গেছে, ওটা হইল ফসা পানি। পানি ফসি গেছে, দীর্ঘদিন তো জাম লাগাই, সে ব্যবহার করে না জঙ্গলের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই গিয়া যখন কইলা রাসূলুল্লাহ পানি ফসা পাইছি, কইলা আমারে অন্য লইয়া যাও। আল্লাহর হাবিব তশরিফ নিলা, তো তোমারও এক ফুটা দিলাও কুয়ার ভিতরে। দেওয়ার ফলে অটোমেটিক পানি উঠা উফরে দিয়ে শুরু হয়েছে। উঠতে 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 সব ফসা পানি বার হইয়া গেছে, সুন্দর পানি আবার শুরু হয়েছে। আইতে 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 এখনো যে পানি আইতে আছে, এই পানিটি রাসূলুল্লাহ একবই আনছেন। আল্লাহ নবীয়ে যে কুয়ার তনে পানি তোলা শুরু করছেন, এটা আল্লাহ বন্ধ করবানি কেনে? বলে আল্লাহর নবীর ফয়েজ বরকত কিয়ামত পর্যন্ত তার উম্মতে ফাইতা করিয়া আল্লাহর নবীর মর্জি হইছে। অনু আইয়া পানি উড়াইছে, সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ অনু খুজানিত লাগাইছেন, আর আল্লাহর নবীর চুচু মুবারক অনু দেওয়াইছেন। এই যে তবররুক, এই তবররুক উম্মতে ফাইবার লাগি তো আল্লাহ অনু তান্তানোর পানি ফুড়ানিও লাইছেন। আনাইলে ইনো ফুড়াইতো কেন, অন্য কোনো কানো ফুড়াইল না কেন? বাস পানি এখনো উঠার। ও কুয়ার নাম হইল বীরে শিফা। ই কুয়ার পানি খাইলে বেমার কমে।
বেটারে হইলা অন্য লইয়া দেওয়ার লাগে আও ফেত করে। এখন যার যাইতে 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 ও কুয়ার দ্বারা গেছে গিয়া ওলাম তোমাদের কুয়া বীরে শিফাও পাওয়া গেল। হাজরিনে মজলিস, রসুল্লাহর দুরূদ শরীফ বেড়া লাগরারে বেড়া ছুটাইয়া দেয়, মাতেন না? বেড়া লাগি গেলে এটা কিতা ছুটায়? বেড়া ছুটাইতে পারে, মুসিবত জাদার মুসিবত তনে উদ্ধার করতে পারে, অভাবীর অভাবরে দূর করতে পারে, ঋণগ্রস্তর ঋণ আদায় করাইতে পারে, মর্যাদাহীন মানুষের মর্যাদা বাড়াইতে পারে, গুনাহগারের গুনাহ মাফ করাইতে পারে, সমাজের মাঝে সম্মানিত মানুষ বানাইতে পারে। যা সম্ভব নয় আপনার দ্বারা দুরুদের মাধ্যমে এটা সম্ভব হইতে পারে। ইমানের সাথে মৌত হইতে পারে। রসুল্লাহর শাফাআতের মালিক আপনি হইতে পারেন যদি নবীর উপরে দুরুদ পড়তে পারেন। যতটা কথা কইছি সপ্তাহের পিছনে দলিল আছে। আল্লাহর এক বন্দা বহু টাকা নিয়ে গেছেন, ঋণ মারার কোনো চারা নাই। আমার এখন গরিব মানুষ যদি আনয়নার খায় তে দেখুন আনছেন হিগুন দিতা কিলা আনয়ার খাওয়া তো দাওয়ায়ার খাওয়াই শেষ আয় করতে কিলা এর মাঝে করছেন ঋণ। আর ঋণদারে টাইম আচ্ছা বেরিয়ে লইব জানো ডর। কিন্তু এই ঋণদার হইলে গিয়ে নবীর উপরে দুরুদ ভরা ঋণদার। আর 2 দিন আছে আগর রাত খাবে দেখুন আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনিয়া রাসূলুল্লাহ আমারে তো এই বেটায় বান্ধি লইব, আমি কিতাব হুজুর এখন তুমি ও দেশের বাচ্চার কাছে যাইও, গিয়া কইও তোমার ঋণ মারিয়া দিতা। আর ডকুমেন্ট হিসাবে কইও যে তাই যে আমার উপরে রোজ 60,000 বার দুরুদ পড়ইন এটা আমার কাছে পৌঁছে। কারণ এই তো অবিশ্বাস করতে পারেন রসুল্লাহ কইছেন না কইছেন না, বিশ্বাস করাইতে হইলে তাইন দুরুদ পড়ইন আর আমি জানি আর কেউ জানে না। বাদশায় যে 60,000 মর্তবা দুরুদ পড়ইন এটা বাদশাহ জানে না আমি জানি, তাইন পাঠাই না আমি ভাই এখানে আর কেউ জানে না। তোমার কথা বিশ্বাস হয়ে যাব যখন তুমি ও কথা কইবা। তো তার খবর হয়ে গেছে। পরের দিন সকালে তাই বাদশার দরবারে গেছেন, গিয়া কইছেন যেমনি কইছেন যে আপনি যে 60,000 মর্তবা দুরুদ পড়েন এটা আমার রসুল্লাহর খেদমত পৌঁছে, রসুল্লাহ আমারে কইছে। বাদশাহ আঞ্জা করে ধরছেন, চুমা দেন হাইরে চোখ, তোমার চোখ যে চোখ দিয়ে তুমি নবী দেখছো খাবে হইল, হ্যাঁ চুমা চামা 100 বইল খান্দার আন্দা হইল আর কইলা ভাই আমার অনুমতি দেও বাকি জীবন আমি যতদিন আছি তোমার খেদমত করতাম, তোমার দুনিয়াবি হাইসিয়তে যত খরচ লাগে সব আমি বহন করতাম, আর তোমার ঋণ আমি মারিয়া দিব। তুমি অন্য খেরুর গেছে কিচ্ছু কইও না, আমার গেছে কইও, আমি তোমার খেদমত খান করতাম। সপ্তাহ বাদে জুস আবেগ খান্দা সব শেষ হয়েছে। ওয়ার বাদে কইন ভাই বাদশাহ আপনি বাদশাহী চালাইয়া অত দুরুদ কি লাভ? 60,000 বার দুরুদ পড়তে হইলে তো দিনে রাইতে 24 ঘন্টা পড়িও কুলানি মুশকিল। আর খাম নাইনি, খাওয়া নাইনি, নমাজ নাইনি, বাচ্চা কাচ্চার ফালার ব্যবস্থা নাইনি, সপ্তাহ লাগে। তো এই বাসটায় অত বড় বাসটাই চালাইন আর তাই দুরুদ পড়েন কিলা অতবার। বাদশাহ আপনি অত কামর ফাঁকে দিন 60,000 মর্তবা দুরুদ পড়েন কিলা? বাদশাহ কইন আমি 60,000 পড়ি উড়ি না, আমি একটা পড়ি ইগুর পিঠা পাওয়ার হইল 10,000 পাওয়ার। কথা বুঝছেন না? ট্যাবলেট 500 পাওয়ার 100 পাওয়ার আছে না? আমারে ডাক্তারে দিছে এক ট্যাবলেট এগুলো 10 পাওয়ার মিলে না, যেগুলা পাই না ফার্স্ট পাওয়ারওয়ালা মিলে ওটা 2টা খায়, 5 দুগুণা 10টা নি পাওয়ার বেশ। এই দুরুদের পাওয়ার একটা পড়লে 10,000 মর্তবা দুরুদ পড়ার সব মিলে। আমিও সকালে 3 বার আর
বিকালে 3 বার পড়ি সৈয়দসে আওয়াজ দি কইন না সুবহানাল্লাহ ঋণ মরছে নি ঋণ মরছে নি কিলা মারছুন নবীর লগে লাইন থাকলে নবীর জানা আছে ঋণ কিলা মারাইয়া দিতে পারেন সুবহানাল্লাহ হাজরিনে মজলিস মুশকিলাত